হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে 14ই এপ্রিল, সাথে আজকে পয়লা বৈশাখ। এই ভিডিওতে দেখে নেব আজকের তাজা খবর, আজকের মুখ্য সমাচার এবং আজকের বড় বড় আপডেটগুলি। আসুন ভিডিওতে নজর রাখি। দেখে নেব আজকের বড় খবর। রাত পোহালেই নতুন বছর। প্রতি বছরের মতো এবারও চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীর মঙ্গল কামনায় এদিন প্রথমেই নকিলেশ্বর মন্দিরে পুজো দেন তিনি। তারপর চলে যান কালীঘাটে, সেখানে পুজো দেন মুখ্যমন্ত্রী। দেখে নেব পরের খবর। প্রসূনের সমর্থনে রোড শো সোহমের। অচমকায় বিশৃঙ্খলা, ধস্তাধস্তি টিএমসি কর্মীদের মধ্যে। অভিনেতা তথা চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোম চক্রবর্তীর রোড শোতে বিশৃঙ্খলা, আচমকা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা। তবে তা বেশি দূর গড়ায়নি। তার আগেই তৃণমূল নেতৃত্ব গোটা ঘটনাটি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে মালদার মঙ্গলবাড়ি বুলবুলি মোড় এলাকায়। দেখে নেব পরবর্তী বড় খবর। বেশ ভালো কাজ হয়েছে, বাংলায় 4 হাসপাতালকে ঢালাও প্রশংসা করল মোদী সরকার। ভোট পর্বের মধ্যে বাংলার হাসপাতাল নিয়ে বড় সার্টিফিকেট দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কার্যত বাংলার একাধিক হাসপাতালে মা ও শিশুর চিকিৎসার ক্ষেত্রে কতটা সাফল্য পেয়েছে তা নিয়ে এবার ঢালাও সার্টিফিকেট দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্যের 4টি সরকারি হাসপাতালকে পরিচ্ছন্নতা ও গুণগত উৎকর্ষের নিরিখে শংসাপত্র দিয়েছে। নেব পরবর্তী খবর। মালদা শহরে দেবদেবীর সাজে গাজন শিল্পীদের হাজরা নৃত্য। শনিবার সকালে মালদা শহরে 2 নম্বর গভর্নমেন্ট কলোনি ময়দানে শতাধিক গাজন শিল্পী উপস্থিত হয়েছিলেন। সারা রাত ধরে তারা শ্মশান সহ বিভিন্ন এলাকায় শিবের উপাসনা করেন। এদিন সকালে কেউ শিব, কেউ কালী, কেউ দুর্গা, আবার কেউ ভূত সেজে হাতে রকমারি অস্ত্র ও মানুষের মাথার খুলি নিয়ে হাজরা নৃত্যে অংশগ্রহণ করেন। দেখে নেব পরবর্তী খবর। 225 টাকার জন্য 18 বছরের আইনি লড়াই, অবশেষে জয়ের হাসি বাস কন্ডাক্টরের মুখে। 225 টাকার জন্য দীর্ঘ আইনি লড়াই। 18 বছর পর এক বাস কন্ডাক্টরের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খারিজ কলকাতা হাইকোর্টের। অবিলম্বে ওই পৌরকে স্বাভাবিক বেতন কাঠামোয় ফেরানোর নির্দেশ দিলে আদালত। বিষয়টি ঠিক কী হয়েছিল? বরানগরের বাসিন্দা উত্তম কুমার ঠাকুর, পেশায় তিনি একজন বাস কন্ডাক্টর। সিএসটিসির বরানগর কাশীপুর ডিপোয় কর্মরত ছিলেন তিনি। 2005 সালে এক সকালে বাসের প্রথম যাত্রীকে খুচরো টাকা দেওয়ার জন্য চালকের কাছ থেকে 500 টাকা খুচরো করান তিনি। কিছু দূর বাস যাওয়ার পর সিএসটিসির কর্তব্যরত আধিকারিকরা চেকিংয়ের জন্য বাসে ওঠেন। আধিকারিকরা ক্যাশ বাক্সে 225 টাকা বেশি দেখতে পান। কেন টিকিট বিক্রির থেকে টাকা বেশি? উত্তমবাবু তাদের জানিয়েছিলেন 500 টাকা ড্রাইভারের কাছ থেকে খুচরো নিয়েছিলেন। সেসবকে গুরুত্ব না দিয়ে এসটিএসসির আধিকারিকরা উত্তম কুমার ঠাকুরের ব্যাগ বাজেয়াপ্ত করেন। পরবর্তী খবর। অজয় দেবগানের ময়দানে মুগ্ধ সৌরভ। 22 গজের মহারাজ বলছেন মাস্ট ওয়াচ সিনেমা। কিংবদন্তি রহিম সাহেবের ভূমিকায় অজয় দেবগানকে দেখে মুগ্ধ 22 গজের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। যে কোনো স্পোর্টস ড্রামা নিয়েই দাদার রিভিউ বারবার নজরে থাকে। এবার বনি কাপুর প্রযোজিত ময়দানের মার্কশিটে ফুল মার্কস বসালেন সৌরভ। নিজের এক্স হ্যান্ডেলেই ময়দান ছবির শেয়ার করে মহারাজ লিখছেন, ময়দান সিনেমার সিনেম্যাটিক অভিজ্ঞতা একেবারে কেউ মিস করবেন না। দেখে নেব পরের খবর। গ্রীষ্মকালীন স্পেশাল অর্থাৎ সামার স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়েছে। পূর্ব রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ইতিমধ্যেই। রেলের তথ্য অনুযায়ী হাওড়া ও নিউ জলপাইগুড়ি স্টেশনের মধ্যে সামার স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেলওয়ে। প্রতি বুধবার রাত 11:55 হাওড়া থেকে ছাড়বে এই স্পেশাল ট্রেনটি। দেখে নেব পরবর্তী খবর। হ্যাকারদের খপ্পরে রুক্মিণী। বড়সড় সাইবার প্রতারণার শিকার দেবের প্রেমিকা। আগেও একবার সাইবার জালিয়াতিদের খপ্পরে পড়েছিলেন রুক্মিণী মৈত্র। এবার বড়সড় সাইবার প্রতারণার শিকার হয়েছেন তিনি। অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বন্ধুবান্ধব অনুরাগীদের সতর্ক করে রুক্মিণী লিখেছেন, সবাইকে জানাচ্ছি যে আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করা হয়েছে এবং এই প্রোফাইল থেকে নানা রকম মেসেজ যাচ্ছে। এই মেসেজের কোনো উত্তর দেবেন না। দেখে নেব আরও একটি খবর।
প্রচারের প্রথম দিনেই দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে আলুওয়ালিয়া। আসানসোলে শোরগোল পড়ে গেল। আসানসোলের বিজেপি প্রার্থী সুরবিন্দর সিং আলুওয়ালিয়া প্রচারের প্রথম দিনেই দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন আসানসোলের বিজেপি প্রার্থী সুরবিন্দর সিং আলুওয়ালিয়া। শনিবার জনসংযোগ করতে কুলটির এলসি মোড় থেকে রোড শো শুরু করেন তিনি। কেন্দুয়া বাজার এলাকায় তার গাড়ি ঢুকতেই গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন আসানসোলের পুরসভার ৭৫ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা জিশান কুরেশির অনুগামীরা। ওই নেতার অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি বিজেপি করলেও প্রচারেও কখনো খবরেই তাকে দেখা হচ্ছে না। এরপরেই ধুন্ধুমার বেঁধে যায় এলাকায়। প্রার্থীর সঙ্গে আসা এক কর্মী জিশানকে পাঁজা কোলা করে তুলে দূরে সরিয়ে নিয়ে যায়। দেখে নেব পরবর্তী খবর। টিকিটের নেশা হিরোইনের চেয়েও খারাপ, প্রচারে বেরিয়ে মন্তব্য বিজেপি প্রার্থী অসীমের। লোকসভা নির্বাচন এগিয়ে আসতেই বিতর্কিত মন্তব্যে ভরে যাচ্ছে রাজনীতির ময়দান। একের পর এক মন্তব্য করে বিতর্কে জড়াচ্ছেন রাজনৈতিক নেতারা। আর একবার নির্বাচনের টিকিটের সঙ্গে মাদকের নেশার তুলনা করে বিতর্কে জড়ালেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার। তার তুলনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন পড়ে গিয়েছে। আরও একটি খবর, হেলথ ড্রিঙ্ক বলা যাবে না বর্নভিটাকে, নির্দেশ দিয়েছেন বাণিজ্য মন্ত্রক। ভারতের ই কমার্স প্ল্যাটফর্মে হেলথ ড্রিঙ্ক হিসাবে যে সমস্ত পানীয় রয়েছে সেগুলিকে এই তালিকা থেকেই সরিয়ে দিতে হবে, এমনই নির্দেশ দিয়েছে বাণিজ্য ও শিল্প মন্ত্রক। জনপ্রিয় হেলথ ড্রিঙ্ক বর্নভিটাকে এখন থেকে আর হেলথ ড্রিঙ্ক হিসাবে পরিচিত করা হবে না। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের পক্ষ থেকে জারি করা হয়েছে এই নির্দেশিকা। দেখে নেব পরবর্তী খবর। প্রচারে বেরিয়ে গো ব্যাক স্লোগান শুনে মেজাজ হারালেন অধীরবাবু। প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, স্লোগান নতুন কিছু নয়। নির্বাচনী আবহে এমন ঘটনা আকছাড় ঘটেই থাকে। কোনো প্রার্থী এই বিরোধিতা কিভাবে সামলাচ্ছেন সেটাই দেখার। শনিবার ২৪শে লোকসভা নির্বাচনে নিজের গড় বহরমপুরে প্রচারে বেরিয়ে গো ব্যাক স্লোগান শুনলেন এখানকার কংগ্রেস প্রার্থী তথা ৫ বারের বিদায়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। আর তা শুনেই মেজাজ হারালেন বহরমপুরের হেভিওয়েট প্রার্থী। এক যুবকের অভিযোগ, উত্তেজনার বশে তাকে চড় মেরেছেন অধীরবাবু। দেখে নেব পরবর্তী খবর। সিডনির শপিং সেন্টারে বড়সড় হামলা, ছুরিকাহত একাধিক। আচমকাই বড়সড় হামলা অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখানকার একটি শপিং মলেই এই হামলার ঘটনা ঘটে। সেই সময় ওই মলে উপস্থিত ছিলেন বহু মানুষজন। এক দুষ্কৃতী ওই সময় ছুরি হাতে ঢুকে পড়ে ওই শপিং মলে। এরপরেই শুরু হয় বেপরোয়া ছুরি চালানো। শপিং মলে কেনাকাটা করতে আসা নাগরিকদের ওপর হামলা চালায়। সেখানকার ক্রেতারা সেই সময় ছুরির আঘাতে আহত হন। দেখে নেব পরবর্তী খবর থাকছে ইসরায়েল থেকে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলা আশঙ্কা কেন বাড়ছে? এরপর কি হতে পারে? ক্রমে ইরানের হামলার সম্ভাবনা বাড়ছে। ইতিমধ্যে ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েল তার কর্মীদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। নেওয়া হচ্ছে আপাতকালীন অন্যান্য ব্যবস্থা। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইসরায়েল বিমান হানায় 2 জেনারেল সহ বেশ কয়েকজন ইসলামিক রেভলিউশন গার্ডের কমান্ডার মারা যায়। তারপর থেকে ইরান ইসরায়েলের উপরে বারবার হামলা করার তথ্য সামনে এসেছে।